এখন স্কুল কলেজে পড়লেই যে আমরা সন্তান বিশাল বড় ডিগ্রি অর্জন করলেই একার ফ্যাক্টরি হবে এমন না, বরং সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন। প্রথম হলো তাওহীদের শিক্ষা। সন্তান কথা বলতে জানে, তাকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দেন। বাবা বা মা, আমাকে তোমাকে আমাদের সকলকে তৈরি করছে আল্লাহ, আসমান জমিন তৈরি করছে আল্লাহ, আল্লাহ এই আদেশগুলো, এই কথাগুলো যদি সন্তান আগে থেকে শেখে, সে কি কখনো বদদিন হবে বলেন? দুই নম্বর শিক্ষা, সুশিক্ষার মধ্যে কোরআন শিক্ষা দেন। আমি একটা কথা মাঝে মধ্যে এখানে বলে থাকি, কোরআন এটা একটা ম্যাগনেট, এটা একটা পাথর, পুষ্টি পাথর। পুষ্টি পাথরের মাধ্যমে যেরকম ভেজাল স্বর্ণ আর আসল স্বর্ণকে নির্ণয় করা হয়, কোরআন এটা একটা পুষ্টি পাথর। কোরআনের সংস্পর্শে যারা আসে তারা সোনার মতন সোহাগা হয়ে যায়, তারা সঠিক মানুষ হয়। কোরআনের সংস্পর্শে না আসলে কখনো ভালো মানুষ হওয়া যায় না। সম্মানিত সুধী, আল্লাহর কসম খেয়ে বলি, দেখবেন ওই সন্তানগুলো যারা পিতামাতার হক আদায় করে, পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধাবোধ করে, ওই সন্তান যারা মুরব্বীদের সাথে আদব বজায় রাখে, ওই সন্তান যারা মসজিদে আসে, তারা ওই সন্তানগুলো যে সন্তানদেরকে বাবা মা ছোটবেলা কোরআন শিক্ষা দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় না, শুধু দাম দেয় একটা, আরে বাবু কোরআন শিক্ষা দিবে যখন মুক্ত পেয়ে যাবে, এতক্ষণ তো আমার সন্তানের প্রাইভেট নষ্ট হয়ে যায়। তারা তো এতক্ষণ ইংলিশ বলে ভালো শিখতে পারে, তাদের শিক্ষা দেওয়া দরকার। না না, সময় নষ্ট করবো না, কোরআন শিক্ষা দেওয়া দরকার নাই, ওরা বড় শিক্ষিত হবে। ওই দেশের একদম সব জায়গায় মানে খেয়ে ভবিষ্যতে শিক্ষিত হয়ে এই ধান্দা। ঢাকার ঘটনা সবাই শুনছেন যে নূরজাহান বেগম নামে একজন নারী, বাংলাদেশের হেভিওয়েট যে ফ্যামিলিগুলো আছে অন্যতম, ওনার স্বামী ছিল ঢাকা ইউনিভার্সিটির একজন সুনামধন্য শিক্ষক। ওনার 4টা সন্তান, 3টা সন্তান, একজন সচিব, যিনি বাংলাদেশের চাকরির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চাকরি, সচিব। আর একজন সন্তান, উনি বুয়েটের শিক্ষক। বুয়েটের নাম সকলে জানেন, জানেন কিনা? বাংলাদেশের বিদ্যাপীঠের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ, বুয়েটের শিক্ষক। আর একজন সন্তান, উনি কানাডায় থাকে, উনি খুব প্রভাবশালী। আর একটা মাত্র মেয়ে, যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঢাকারই একটা ভার্সিটির আবার কে প্রফেসর। এখন বলেন, এই যে একটা গুণাগুণ বর্ণনা করছি, এরকম ফ্যামিলি আপনাদের কেন আছে? আপনাদের গ্রাম পুরো বা মুশকিল, হঠাৎ দিয়ে একটা আছে, এমন ভিআইপি একটা ফ্যামিলি। কিন্তু অবস্থা কি দেখেন, ওনাদের একমাত্র মা নূরজাহান বেগম, উনি এমন একটা ফ্ল্যাটে মারা গেলেন যে পাশে ছিল তার মেয়ের ফ্ল্যাট। গবেষকদের ধারণা আনুমানিক 7 থেকে 8 দিন আগে মারা গেছে। লাশটা পছন্দ ধরছে, কান দিয়ে পোকা বের হচ্ছে, চোখে পোকা ধরছে, এমন অবস্থা। এবং আপনারা বলেন, এই মাটা যিনি জীবনের শেষ করতে আসে 7 থেকে 8 দিন আগে মারা যায়, 31 তারিখে কথা বলছি, এর মধ্যে ঈদ গেল। হায়ান জানোয়ার সন্তান নামে শিক্ষিত মানুষগুলো মায়ের খবর নিতে পারে নাই। এগুলো কি মানুষ না জানোয়ার বলেন? ওদের শিক্ষাকে সঠিক শিক্ষা দিতে পারছে? বড় ডিগ্রি অর্জন করলে কি শিক্ষিত হওয়া যায়? না না। দেখবেন অনেক সময় রাস্তাঘাটে চলবেন, বাপের বয়স রিক্সা চালক, ওনাকে বলে এই রিক্সাটা এদিকে আয়, এই রিক্সাওয়ালা বলে, কারা শিক্ষিত মানুষ বলে। কথা ঠিক কিনা? ওর টাকা হয়েছে, বড় হয়ে গেছে, এই রিক্সাটা এদিকে আয়। রিক্সাওয়ালা কি বলে, স্যার কোথায় যাবেন? তাহলে দেখেন, অশিক্ষিত একজন মানুষ বেটার বয়সে মানুষকে বলতে স্যার কোথায় যাবেন, আর এই অভদ্র বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে এসে বলে যে রিক্সাওয়ালা কই যাবে। কথা ঠিক কিনা? বাপের বয়সের বয়স, তাহলে বোঝা গেল ওনার বড় সার্টিফিকেট, ওদেরকে ভদ্র শিক্ষা দিতে পারে নাই। আর এই যে রিক্সা চালায়, বেটার জীবনে পড়াশোনা করে নাই, আর নৈতিকতা বাকি কি করছে, মানবতা শিক্ষা দিচ্ছে। কথা ঠিক কিনা? অতএব মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে রিক্সা চালায় অতি মানুষ, এ হলো মানুষের জানোয়ার। নূরজাহান বেগমের সন্তান যে সচিব, যে বুয়েটের শিক্ষক, যে কানাডায় থাকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঢাকার এক ভার্সিটির এক মেয়ে, তার কথা বলি, যদিও তারা দেশ বিদেশ থেকে বিভিন্ন ডক্টরেট অর্জন করছে, আমি কসম করে বলতে চাই ওদের মধ্যে কোরআনের শিক্ষা থাকতে পারে? কোরআনের শিক্ষা নাই। ছোটকালে বাপ মায়ের ভুল আছে,
গোলামি শুধু যে সন্তান দিতে তা না, গবেষণা করে দেখেন নিঃসন্দেহে এই নূরজাহান বেগম এবং তার স্বামী যিনি ঢাকা ভার্সিটির শিক্ষক ছিলেন, তারা সন্তানকে মানুষ করো মানুষ করো, কোথায় পড়াও? বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়াও, আমেরিকায় পড়াও, জাপানে পড়াও, কানাডায় পড়াও, মানুষ করো। কিন্তু মানুষের জানোয়ার হয়েছে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। দোষটা শুধু সন্তানদের নাকি দোষ বাপ মায়েরও আছে? বাপ মায়েরও আছে। আমি এটা বলতেছিলাম যে শুধু বাপ মা হইলে পীর হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। সন্তানের প্রতি যে অধিকারগুলো ছিল নিঃসন্দেহে ওই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এবং তার ওয়াইফ নূরজাহান বেগম এটা আদায় করে নাই, যে কারণে মরার পরেও 7 দিন পড়ে যায় পাশি নিয়ে ফেলা, সেও খবর নেয় নাই। এটা বলা হচ্ছে, দেখেন অবস্থা। এই কথাগুলো শুনলে বিবেক মারা যায় কিনা আমাদের? দেওয়া স্বাভাবিক। বলতেছিলাম সন্তানের প্রতি পিতামাতার হক, সুশিক্ষা শিক্ষিত করা। প্রথম শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা। এই শিক্ষা দেওয়া, বাবা আমাদের স্রষ্টা একজন, আল্লাহ যে কল্যাণ তোমার জন্য রেখেছে এটাই হবে, আল্লাহ যে খারাপি তোমার জন্য রেখে রেখেছে এটাই হবে। পৃথিবীর কেউ ভালো মন্দ করতে পারে না। তাকে তাওহীদের শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। এরকম সময় সংক্ষিপ্ত গানা বলতে পারছি না, আলোচনা এখানে শেষ করছি। এখন আমাদের মধ্যে আমরা অনেকে আছি মুক্তরে পাঠাবার সময় নাই, কেন বলো? দেওয়া লাগে হলো প্রাইভেটে। আমি এখানে মাঝে মধ্যে এলান করে থাকি, বাংলাদেশ সরকার কর্তৃক এখানে ইসলামিক ফাউন্ডেশন আছে। এবং আপনারা বলেন এই গ্রামে কত পোলাপান আছে? আছে কিনা? আছে। যদি এখানে পড়তে আসে তাহলে তো জায়গা দেওয়া যাবে না, কিন্তু পোলাপান আসে কয়জন? 10 জন, 15 জন, 20 জনের সঙ্গে খুশি নাই, এর বেশি আসে না। আবার যারা আসে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, সরকারি নিয়ম 2 ঘন্টা পড়ানো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুজুর গেলাম, কিছু মাও নিষেধ মাও যাবি না, হ্যাঁ ওনারা যায়। কেন? বলে আব্বু যেতে কইছে, আম্মু যেতে কইছে, প্রাইভেট করতে হবে। আরে ভাই, আপনি আপনার সন্তানের প্রাইভেটের জন্য তো অস্থির হয়ে গেলেন। আমাদের আকসার ফ্যামিলি যেরকম আছে, এখানে পাবলিক যেখানে দেখবেন প্রত্যেকের মা একদম নিজের সমস্ত কর্মব্যস্তকে বাদ দিয়ে ওখানে যায়, যায় কিনা? সন্তানকে ধরে প্রচন্ড গরমের মধ্যে বোরকা পরে বসে থাকে, কেউ হয়তো বোরকা পরেও না, আবার বিকেলে সন্তানকে নিয়ে আসে। তাহলে এই যে গুরুত্ব, কেন? বাপ যারা মানুষ হয়, কিন্তু দেখবেন 10 ভাগের 1 ভাগ গুরুত্ব কোরআন শিক্ষার পিছনে নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সন্তানগুলো অমানুষ হবে না, হবে কাদের সন্তান? একটা কথা বলে শেষ করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এখানে যদি কেউ দেখাতে পারেন তাকে বলবেন, আমি দেখে আমি ওই সময় আমার পরিষদ দিয়ে দেবো। সেটা হলো এই যে 3 জনের কথা বললাম, বাংলাদেশের হেবেও একটা ফ্যামিলির কথা বলছি, মানুষ রূপে হায়ান জানোয়ার মানুষ কোরআনের শিক্ষা পায় নাই। আল্লাহর কসম খেয়ে বলি, বাংলাদেশের অনেক ওলামা ইকরাম আছে, কোন আলেম মানুষের বাবা মা এরকম লাঞ্ছিত হয়ে মরছে দেখাতে পারবেন? আলেমদের বিভিন্ন ভুল থাকতে পারে, আমি ভেবেছি না, তো ভুল আমাদেরও আছে, আমি স্বীকার করি, কিন্তু এরকম দেখাতে পারবেন না যে আলেম সন্তানের হাতে বাপ মা লাঞ্ছিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম হয়েছে, বৃদ্ধাশ্রম যায় কারা? কোন আলেমের বাপ মা গেছে? ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা বেছে, এদের বাপ মা গেছে? খেয়াল করে দেখবেন যে বৃদ্ধাশ্রমে ওই সমস্ত বাপ মা আছে যাদের বাপ মা গুলো ভালো ফ্যামিলি, অনেক টাকা পয়সা আছে, সন্তানদেরকে বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়াইছে, বাংলাদেশে পড়াশোনা করে কি করছে, আমেরিকা, জাপান, কানাডায় পাঠাইছে। এই লোকগুলো বড় বড় ডিগ্রি অর্জন করে আসে, বউ সোনা হরিণ হয়ে গেছে, বউ যা হয় সে হলো এখন সেটাই আইন, এটাই সংসার। বইয়ের কোনো কথা বলতে পারেন না, এর অবস্থা। বইয়ের কথা শুনে বড় পাশে আপনার মা শুধু পাতে, আর পান খাই কি করে? ঘর নষ্ট করে, ওদেরকে বাইরে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। আমি অনুরোধ করি, ইংলিশ শেখার নিষেধ নাই, ইংলিশ আপনাদের ভাষা। অনেক বড় ডিগ্রি অর্জন করার কোনো সমস্যা নাই, ডাক্তার হওয়া দরকার আছে, বিজ্ঞানী হওয়া দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, সবই আপনি করান,
কিন্তু সাথে সাথে সন্তানের প্রতি নৈতিক যে শিক্ষাগুলো ভালো নাম রাখেন, নৈতিকতা শিক্ষা দেন, তাওহীদ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, ইসলামী মাইন্ডে চলার জীবন বিধান শিক্ষা দেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ এই সন্তানগুলো কখনো বদভ্যাস হবে না।